বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর আমরা হলাম মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া আমাদের যেন চলেই না। আজকে এই মাছের আড়তের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো, তো বন্ধুরা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আগত 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 5 5 আই 205 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 নাই কেজি 100 টাকা 100 নাই নাই কেজি 100 100 টাকা 100 নাই নাই 100। হাটিকুমরুল নাটোর বনপাড়া মহাসড়কের ধারে কুতুবের চর নামক স্থানে গড়ে উঠেছে বিশাল এক মৎস্য আড়ত। এখানে রয়েছে বিশাল কয়েকটি নামকরা মৎস্য মোকাম। ব্যস্ততম এই মাছের আড়তটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার পাশেই রামারচর নামক স্থানে। মাছের আমদানি বড় ছোট যাচাই বাছাই, দাম দর ওজন দেওয়ার কর্মযজ্ঞ চলতে থাকে প্রতিদিন ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু মাছের দাঁড়িপাল্লা রেখে দেওয়া হয়েছে এবং বিভিন্ন পাথর নিয়ে তারা বসে আছে। এটা বেচাকেনার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ মাছ নিয়ে আসবে, সেগুলো এখানে মাপা হবে। আর প্রত্যেকটিতে দেখেন পানি বের হওয়ার জন্য নিচে ফুটো করে রাখা আছে। তো এগুলোর মাধ্যমেই সব ধরনের মাছ এখানে মাপা হয়, কেজি দর এগুলো দেখা হয়। আমরা এখানে দেখতেই পাচ্ছি বন্ধুরা দাঁড়িপাল্লার যে উপরের অংশ থাকে যেটা লোহার, সেটায় তেল মাখানো হচ্ছে। দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে তেল মাখিয়ে নিচ্ছে তারা, যাতে এই জিনিসটি নষ্ট না হয়, এবং কাজের শুরুতে তারা প্রতিদিন এমন করে থাকে। এছাড়াও দেখতে পাচ্ছি যারা মৎস্য মোকামের দায়িত্বে বসে আছে তাদের সামনে বড় বড় পাথর রয়েছে। 1 কেজি থেকে শুরু করে 10 কেজি 15 কেজি পর্যন্ত পাথর রয়েছে। বিশেষ এক ধরনের দাঁড়িপাল্লায় মাছ তুলে দেওয়া হয় একের পর এক। ঘিরে ধরা ক্রেতাদের সামনে হাঁক চুকিয়ে হাঁক তোলা হয় ডাকে। ডাক চলে নিলামে, ধীরে ধীরে বেড়ে চলে দাম। এভাবেই যে সবচেয়ে বেশি দাম বলে তাকে দিয়ে দেওয়া হয় মাছগুলো। কোনো আড়তে কাতল মাছের কারবার, আবার কোনোটায় চিতল মাছের এবং বিভিন্ন প্রজাতির মাছের কারবার। রকমারি মাছের পসরা আড়তে আড়তে। এই রামারচর মৎস্য আড়তটি একেবারেই নতুন, যেটির পথ চলা শুরু হয়েছে 2023 সালে। এই আড়তে বিভিন্ন ধরনের মাছ আসে বিভিন্ন এলাকায় থেকে, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, পাবনা ইত্যাদি জেলা থেকে। এখানে প্রায় সব ধরনের মাছই জ্যান্ত পাওয়া যায়। এখানে জ্যান্ত মাছের আমদানি সবচেয়ে বেশি। বিশাল আকারের বাঘাইরি মাছ, ছোট থেকে বড় সব ধরনের মাছ পাওয়া যায় এই মৎস্য আড়তে। সুলভ থেকে দুর্লভ সব ধরনের মাছ বিক্রি করা হয় এইখানে পাইকারি। তেলাপিয়া গেল বাইকের 160, ওই তেলাপিয়ার বাইকের 160 160 160, ওই তেলাপিয়া গেল বাইকের 160 160 160 60 60 60 160 60 60 160 60 160 160 60 60 60 60 ষোলো টাকা, আই 16 টাকা। মাছের প্রজাতি, মাছের আকার, পরিমাণ ভেদে নিলামের দাম কম বেশি হলেও বিক্রির সব পদ্ধতি একই রকম। আর 65 আর 65 65 নাই, আর 65 আর 65 নাই, আর 65। এই মোকামের প্রতিপাল্লা মাছের ওজন নির্ধারিত হয় কেজি পাথরের মাধ্যমে, আর মাপামাপির কাজ সম্পন্ন হয় ছোট বড় বিভিন্ন ধরনের দাঁড়িপাল্লায় বা নিক্তির মাধ্যমে। রুই কাতল থেকে শুরু করে মিঠা পানির এমন কোনো মাছ নেই পাওয়া যায় না এই মৎস্য মোকামে। আরও সাথে বিকেট, সিলভার কাপ এবং বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছ পাওয়া যায় এখানে। ট্রাক এবং পিকআপের ওয়াটারপ্রুফ ত্রিফলাইয়ের আচ্ছাদনে ঢেকে দেওয়া মাঝের ফাঁকা অংশে পানিসহ জ্যান্ত মাছ আনা হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আর এভাবে ছোট ছোট জ্যান্ত মাছ আনতে পারলে দামও একটু বেশি মিলে। ক্যাট থেকে শুরু করে সব ধরনের মাছ ওঠে এই মোকামে। আকারে বড় থেকে ছোট বড় সব ধরনের মাছ পাওয়া যায় এইখানে রিজনেবল প্রাইসে। এখানে সময় বেঁধে কম বেশি সব ধরনের মাছই ওঠে। আর বললেন না ভাই, মাছ ভিডিও করতে নিয়ে মাছ ন্যাচ দিয়ে বাড়ি মারছে, একদম পুরাই মুখে টুকে বইরে গেছে। একটু টিউবওয়েলের কাছে আসি, একটু মুখটা ফ্রেশ করি, কেমন যদি
লাগতেছে। খরার মৌসুমে বিভিন্ন জলাশয় এবং পুকুর থেকে বিভিন্ন ধরনের চাষের মাছ আসে এবং বর্ষাকালে যমুনা নদীর আশেপাশে ছোট বড় নদী এমনকি চলন বিলের মাছও ওঠে এই মৎস্য আড়তে। এই চলন বিলের মাছ তুলনামূলক একটু বেশি দাম হয়ে থাকে, কারণ এই মাছগুলো অনেক স্বাদের হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা ছোট বড় সব ধরনের মাছ কেনে নিলামের মাধ্যমে। আশেপাশের এলাকার চাহিদা অনুযায়ী এই মৎস্য মোকামে ছোট বড় সব ধরনের মাছের যোগান ভালো। আমি সকালকার খাবার খাইনি, তাই একটা হোটেল দেখতে পেয়ে হোটেলের ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সামনে অনেক ধরনের খাবার রান্না করা রেখে দেওয়া আছে, আর এখানে সবগুলো অথেন্টিক জিনিস। আমি আপনাদেরকে একটু দেখাই। এই মাছের আড়তেই কিন্তু এই সুন্দর সুন্দর মাছের পদ এবং মুরগি, গরুর গোস্ত আমরা দেখতে পাচ্ছি। তবে এই মাছের আড়তে বসে মাছ দিয়ে ভাত খাওয়ার ফিলিংসটা আলাদা। তো আমি মাছ দিয়েই ভাত খাবো। তো এক প্লেট ভাত নিয়ে আমি রুই মাছ অর্ডার করছি। রুই মাছ দিয়ে ভাত খাবো এই মাছের বাজারে বসে। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি চাকা আমার সামনে এনে দিল। তো হোটেলে বসে খেতে লাগলাম বন্ধুরা এই রুই মাছ দিয়ে। আসলে মাছটা ছিল মনে হয় তরতাজা, এইখান থেকেই কেনা, তারা রান্না করেছে। একদম মাছের যে অথেন্টিক একটা ফিল সেটাও পেলাম। আমার কাছে খেয়ে বেশ ভালো লাগছে প্রিয় বন্ধুরা। তাদের রান্নাটাও বেশ ভালো ছিল। একটা গ্রাম অঞ্চল টাইপ জায়গায় এরকম একটা পরিবেশে রান্না করে আসলে মানুষকে খাওয়ানো হচ্ছে, খুব ভালো লাগলো। 135, 135 না, ওই 35, 35 না, ওই 35, 35, 35, 135, 135। এই পড়া গেল 90, 90, 90, 90, 90, 90, 90, 90, 90। ছোট মাছের তুলনায় এখানে বড় মাছ বিক্রি করা হয় আগে ভাগে। বিশেষ করে জ্যান্ত মাছ আরও আগে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। সিরাজগঞ্জ জেলা এমনিতেই মৎস্য মোকামে সেরা, এমনকি মাছের যোগানেও। এখানে বিভিন্ন ধরনের ক্রেতারা সবাই এই মাছ ব্যবসার সাথে জড়িত এবং জেলের সাথে জড়িত। ভাইরে ভাই ধাক্কা ধাক্কি লেগে গেছে, ভিডিও আর কি করবো। প্রতিদিন ভোরবেলা থেকে শুরু করে দুপুর পর্যন্ত মাছ বিক্রি করা হয় প্রায় কয়েক কোটি টাকার। এখানে মাছ বিক্রি ভালো বলে এখানে যারা বরফ বিক্রি করে তাদের ব্যবসাও অনেক ভালো। দেশের বিভিন্ন জায়গায় মাছ নিয়ে যেতে এই বরফ ব্যবহার করা হয়। 31 টাকা আয় 31, 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 31। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাকে মাছের এখানে যে আড়তের ভিতরে সবচেয়ে বড় সেই মাছটি দেখানোর জন্য নিয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে একটা বাঘাইর মাছ, মানে আইর মাছের যে বড় বংশধর বা একটা প্রজাতি থাকে সেটাকে বলা হয় বাঘাইর মাছ। মাছটির ওজন এখানে আপনার দাঁড়াচ্ছে 30 কেজি। প্রতি কেজি 1000 করে পাইকারি চাওয়া হচ্ছে, মানে সর্বমোট এই মাছের দাম 30,000 টাকা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছটা বেশ বড় সড়ো। এখানে বরফের বড় বড় পাটা ভেঙে গুঁড়ো করাই কোনো কোনো মানুষের কাজ, আর এই বরফের গুঁড়োগুলো লাগে মাছ সংরক্ষণের কাজে। এখানকার মাছ ঢাকা কাওরান বাজার পর্যন্ত পৌঁছায়। ঝুড়ির ভিতরে তাপমাত্রা কমিয়ে দিতেই এই বরফের ব্যবহার করা হয়, তাতে মাছ নষ্ট হয় না, দূরের গন্তব্যে নিয়ে যাওয়া যায়। আর এই ঝুড়ির মুখ বেঁধে দেওয়া হয় কলা পাতায় এবং বস্তার কাপড়ে মোড়ানো হয়। ঝুড়ির উপর কলা পাতা আর বস্তার কাপড় দিয়ে প্লাস্টিকের কাগজ দিয়ে মোড়কবন্দি করা হয়। এখানকার এই ড্রাম ভর্তি এবং ঝুড়ি ভর্তি মাছ চালান করা হয় দেশের বিভিন্ন জেলার জনপদে, শহর থেকে গ্রামে। সলঙ্গার নামারচরেই মৎস্য মোকাম মানুষের আমিষের চাহিদা মিটাচ্ছে এবং দূরের নানা জনপদের।